বিসমিল্লাহর গুরুত্বপূর্ণ আমল ও ফজিলাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। রোম সম্রাট একবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তার মাথা ব্যথার কথা জানিয়ে প্রতিকারের জন্য আবেদন জানিয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটি টুপি প্রেরণ করেছিলেন। যতক্ষণে টুপি মাথায় থাকত ততক্ষণ মাথা ব্যথা হতো না, কিন্তু যখনই মাথা থেকে টুপি সরানো হতো সঙ্গে সঙ্গে ব্যথা শুরু হতো। এ ঘটনায় সবাই বিস্মিত হয়। অবশেষে টুপি খুলে এর অনুসন্ধান করা গেল যে শুধু একটা শব্দ লিপিবদ্ধ রয়েছে। আসুন সে শব্দটি কি আজকের ভিডিওতে তা জানব। ইনশাআল্লাহ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে ইরশাদ করেন, হে আবু হুরায়রা, তুমি যখন ওযু করবে এই শব্দ বলবে, তাহলে ফেরেশতাগণ তোমার ওযু শেষ না হওয়া পর্যন্ত তোমার জন্য পুণ্য লিখতে থাকবে। তুমি যখন স্ত্রীর সঙ্গে মিলিত হবে তখন এই শব্দ বলবে, তাহলে যতক্ষণ না তুমি পবিত্র হবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তোমার জন্য পুণ্য লিখতে থাকবে। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোনো নেক সন্তান দান করেন তবে সেই সন্তানের নিঃশ্বাস এবং তার যদি বংশধারা চালু থাকে তবে যতকাল তা চালু থাকবে ততকাল পর্যন্ত তাদের সবার নিঃশ্বাসের সংখ্যা পরিমাণ পূর্ণ তোমার আমল নামায় লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ। হে আবু হুরায়রা, তুমি যখন পশুর পিঠে চড়বে তখন এই শব্দ বলবে, তাহলে তার প্রতি কদমে তোমার জন্য পুণ্য লেখা হবে। আর যখন নৌকায় চড়বে তখনও এই শব্দ বলবে, তাহলে যতক্ষণ না তুমি তার থেকে নামবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য পুণ্য লেখা হতে থাকবে। আল্লাহু আকবার। এই মহিমান্বিত বাক্যটি হচ্ছে বিসমিল্লাহ শরীফ। সুবহানাল্লাহ। আমরা অনেকেই জানি না সংক্ষিপ্ত বাক্যটির মধ্যে কত বরকত রহমত লুকিয়ে আছে। বিসমিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বেশি বেশি আমলটি করার তৌফিক দান করুক। যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন। আমরা অনেকেই জানি বলে এই আমলটির যথাযথ কদর করছি না। বিসমিল্লাহ মহান আল্লাহর নামে এই এতটুকু আমলের মধ্যে কত ধরনের ফজিলাত আছে। ইরশাদ হয় বিসমিল্লাহ শরীফের মধ্যে 19টি হরফ আছে। এই 19টি হরফের বিশেষত্ব এই যে দিবারাতে মোট 24 ঘন্টা, 5 ঘন্টা 5 ওয়াক্ত নামাজের জন্য, আর বাকি 19 ঘন্টা মানুষের কাজ কর্ম চলাফেরা ও পানাহার ও নিদ্রায় কাটায়। আল্লাহ তাআলা ওই সময়ের মধ্যে ইবাদতের জন্য বিসমিল্লাহকে নির্দিষ্ট করেছেন। সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহ শরীফের বরকত এই মানুষ বিপদ আপদ থেকে বেঁচে যায়। সুতরাং প্রত্যেক ঘন্টায় 19 ঘন্টা করে বিসমিল্লাহ পাঠ করা উচিত। হাদিস শরীফে বর্ণিত আছে, যখন বিসমিল্লাহ অবতীর্ণ হয় তখন তার মর্যাদা ও মহানুভবতায় ভয়ে পাহাড় পর্বত কম্পমান হতে থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি দোজখ রক্ষী 19 জন ফেরেশতার আযাব থেকে মুক্তি পেতে চায় তার কর্তব্য অধিক সংখ্যকবার বিসমিল্লাহ পড়া, কারণ বিসমিল্লাহ হতে 19টি বর্ণ এবং একটি বর্ণপাঠের বরকতে এক একজন ফেরেশতার কঠোর আযাব হতে মুক্তি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাজের শুরুতে যেন বিসমিল্লাহ পড়ার অভ্যাস করে দিন। ভাই ও বোনেরা যারা এই ভিডিওটি দেখছেন, আজ থেকে আমরা প্রত্যেকটি ভাই ও বোন শপথ করি যেন যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ অবশ্যই পড়ব। যদি মনে না থাকে, যখন মনে পড়ে তখন পড়ে নেব। বেশি বেশি ইস্তেগফারও পাঠ করব। রাব্বুল আলামিন আমাদের বেশি বেশি বিসমিল্লাহ পড়ার তৌফিক দান করুক। আর হ্যাঁ, সেই রোমান সম্রাটের মুকুটেও সেই একটি বাক্য লেখা ছিল, তা হচ্ছে বিসমিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। শুধু এই বাক্যটির উসিলায় রোমান সম্রাট তার মাথা ব্যথার যন্ত্রণা থেকে রক্ষা পেয়েছিল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, বিসমিল্লাহ শরীফের মধ্যে 19টি হরফ। এই 19টি হরফের বিশেষত্ব হল দিবারাত্রিতে মোট 24 ঘন্টা, 5 ঘন্টা 5 ওয়াক্ত নামাজের জন্য নির্দিষ্ট, বাকি 19 ঘন্টা মানুষ কাজকর্ম চলাফেরা পানাহার ও নিদ্রায় কাটায়। মহান আল্লাহ তাআলা ওই সময়ের মধ্যে ইবাদতের জন্য বিসমিল্লাহকে নির্দিষ্ট করেছেন। প্রতি ঘন্টায় 19 বার করে বিসমিল্লাহ পাঠ করা উচিত। হাদিস শরীফে বর্ণিত আছে, যখন বিসমিল্লাহ শরীফ অবতীর্ণ হয় তখন তার মর্যাদা ও মহানুভবতার ভয়ে পাহাড় পর্বত কম্পমান হতে থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি দোজখ রক্ষী 19 জন ফেরেশতার আযাব থেকে মুক্তি পেতে চায় তার কর্তব্য বিসমিল্লাহ পাঠ করা, কারণ বিসমিল্লাহতে 19টি হরফ। বিসমিল্লাহির রহমানির রহিম একটি আয়াতের অংশ।
কেউ কেউ একে পূর্ণাঙ্গ আয়াতও বলেছেন। আয়াত হোক আর আয়াতাংশ হোক, বিসমিল্লাহির রহমানির রহিমে রয়েছে অনেক গুরুত্ব। যদি কেউ ফরজ হুকুম পালনের সঙ্গে সঙ্গে বিসমিল্লার আমল করে, আল্লাহ তাআলা তাকে বরকত ও কল্যাণ দান করেন। আমালুল কুরআন। বিসমিল্লাহির রহমানির রহিমের আমলকারীর মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন, যা কোরআন হাদিসে এসেছে এবং আল্লাহর প্রিয় বান্দাদের জিন্দেগিতেও এর বাস্তবতা পাওয়া গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম আমলের রয়েছে অনেক ফজিলাত। 1. যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম 600 বার লিপিবদ্ধ করে সঙ্গে রাখবে, আল্লাহ পাক তার বান্দাদের উপর সে ব্যক্তির প্রভাব সুপ্রতিষ্ঠিত করে দেবেন, কেউ তার ক্ষতি সাধন করতে সক্ষম হবে না। 2. হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদম সন্তান যখন কাপড় খোলে তখন তার সাতর ও নিজেদের চোখের মধ্যবর্তী পর্দা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আল্লাহ ইচ্ছে করলে বিসমিল্লাহ আমলকারীদের জন্য জাহান্নামকেও আড়াল করে দিতে পারেন। 3. যে ব্যক্তি কোনো নেক মাকসুদ হাসিলের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম 12,000 বার এভাবে পাঠ করে যে প্রত্যেক 1,000 বার পাঠ করার পর 2 রাকাতে নামাজ আদায় করে দোয়া করবে, এভাবে 12,000 বার পাঠ করে দোয়া করলে আল্লাহ তাআলার রহমতে ওই ব্যক্তির মকসুদ পূর্ণ হবে। 4. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে ইরশাদ করেন, হে আবু হুরায়রা, তুমি যখন ওযু করবে বিসমিল্লাহ বলবে, তাহলে ফেরেশতাগণ তোমার ওযু শেষ না হওয়া পর্যন্ত তোমার জন্য পুণ্য লিখতে থাকবে। তুমি যখন স্ত্রীর সঙ্গে সহবাস করবে তখন বিসমিল্লাহ বলবে, তাহলে যতক্ষণ না তুমি গোসল শেষ করবে ততক্ষণ ফেরেশতাগণ তোমার জন্য পুণ্য লিখতে থাকবে। সেই সহবাসে যদি তোমার কোনো সন্তান লাভ হয়, তবে সেই সন্তানের নিঃশ্বাস এবং তার যদি বংশধারা চালু থাকে, তবে যতকাল তা চালু থাকবে ততকাল পর্যন্ত তাদের সবার নিঃশ্বাসের সংখ্যা পরিমাণ পুণ্য তোমার আমলনামায় লেখা হতে থাকবে। হে আবু হুরায়রা, তুমি যখন পশুর পিঠে চড়বে তখন বিসমিল্লাহ বলবে, তাহলে তার প্রতি কদমে তোমার জন্য পুণ্য লেখা হবে। আর যখন নৌকায় চড়বে তখন বিসমিল্লাহ বলবে, তাহলে যতক্ষণ না তুমি তা থেকে নামবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য পুণ্য লেখা হতে থাকবে। 5. যে ব্যক্তি 100 বার বিসমিল্লাহির রহমানির রহিম লিখে খেতে খামারের দাফন করে রাখে, আল্লাহ তাআলা সব ধরনের বালা মুসিবত থেকে ফসলের হেফাজত করেন, ফসলের বরকত বৃদ্ধি করে দেন। এছাড়াও জ্বরে আক্রান্ত ব্যক্তির গলায় অথবা বাহুতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিলে আল্লাহর রহমতে জ্বর চলে যায়। 6. রোম সম্রাট একবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তার মাথা ব্যথার কথা জানিয়ে প্রতিকারের জন্য আবেদন করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটি টুপি প্রেরণ করেছিলেন। যতক্ষণ এই টুপি মাথায় থাকত ততক্ষণ মাথা ব্যথা হতো না, কিন্তু যখনই মাথা থেকে টুপি সরানো হতো সঙ্গে সঙ্গে ব্যথা শুরু হতো। এই ঘটনায় সবাই বিস্মিত হয়। অবশেষে টুপি খুলে এর কারণ অনুসন্ধান করে দেখা গেল যে তাতে শুধু বিসমিল্লাহ লিপিবদ্ধ রয়েছে। 7. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিসমিল্লাহ লেখা আছে এমন কোনো কাগজের টুকরা আল্লাহ তাআলার তাজিমের উদ্দেশ্যে হেফাজত করেন, আল্লাহর কাছে তার নাম সিদ্দিকদের তালিকায় লিপিবদ্ধ করা হয় এবং তার পিতামাতার শাস্তি লাঘব করা হয় যদিও তারা মুশরিক হয়ে থাকে। আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ, আল্লাহর শুকরিয়া আদায়, আল্লাহর প্রশংসা, আল্লাহর নাম নেওয়া ছাড়া আমাদের কোনো কাজ যেন শুরু না হয়। সব সময় সব কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করব। উপরোক্ত বরকত ও কল্যাণ লাভে ধন্য হব। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আমলটি বেশি বেশি করব, আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। আল্লাহ আমাদের বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, আমিন।